ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। আমরা এখন চন্দ্রতাল লেকের পথে, আর এর মধ্যে একটা সমস্যা হয়েছে। আমাদের গাড়িটা গেছে খারাপ হয়ে, আর সে কারণেই গাড়িটা বিগড়ানোর জন্যই একটু সময় পেয়ে গেলাম এই স্পিতি ভ্যালিকে আরও কাছ থেকে আরও ভালো করে দেখার জন্য। যদিও চন্দ্রতাল লেকটা স্পিতি ভ্যালির মধ্যেই পড়ছে, এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। একটা ছোট্ট ব্রিজ রয়েছে, নিচে চেনাব বা চন্দ্রা নদী, যার উৎস আমরা যাচ্ছি চন্দ্রতাল লেক, যার উৎস। প্রচণ্ড বাতাস, পুরোটাই রুখা সুখা পাথুরে এলাকা। আমরা লেডি লেক যাওয়ার পথে বা বিয়াসকুণ্ড যাওয়ার পথে বা ফ্রেন্ডশিপ পিক যাওয়ার পথে এরকম পরিবেশ পাইনি। সেখানে একটা বিশাল মেরু তৃণভূমি, তো এখানে সম্পূর্ণ ভিন্ন। পুরোটাই রুখা সুখা পাথুরে এলাকা, ছোট বড় নুড়ি পাথর, মাঝখান দিয়ে প্রচণ্ড গতিতে বয়ে চলেছে চন্দ্রা নদী। আর সেই চন্দ্রা নদীর উৎসমুখ বা যে উৎস চন্দ্রতাল লেক, যার সঙ্গে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা এখন মাঝপথে। আর 14 থেকে 15 কিলোমিটার বাকি। অসাধারণ সুন্দর এই পরিবেশটা। হয়তো চন্দ্রতাল লেকে গিয়ে আরও এর থেকে ভালো পরিবেশ পাবো, কিন্তু যেহেতু এই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে।